হাই বন্ধুরা, কেমন আছেন সকলে? শীতে আজকে আবার নতুন করে শীত পড়েছে। আর শীতের সবজি বলতে কিন্তু সিম, আলু, গাজর, টমেটো, পাতাকপি, ফুলকপি, ওলকপি এগুলোই। আর তেমন নতুন কোনো সবজি কিন্তু নেই, তাই প্রায়ই পুরানো সবজিগুলোই দেখানো লাগে, কারণ এগুলোই খাওয়া হয়। আর আমাদের 6 মাসে নিরামিষ চলছে। এই মাসে জানুয়ারির 30 তারিখে 31 তারিখে শেষ হয়ে যাবে, তাই নিরামিষ সবজি আমার দেখানো লাগে। আর মাঝে মধ্যে ছেলেমেয়ের জন্য একটু মাংস রান্না করি, কি একটু মাছ রান্না করি, ডিম রান্না করি। এভাবেই আমার রান্নাগুলো দেখানো হচ্ছে। প্লিজ আপনারা একটু পাশে থাকবেন আর আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন। আজকে রান্না করেছি, আগে আমি দেখিয়েছি সিম পাতুরি। আসলে পাতায় না দিয়েও সুন্দর শুকনো শুকনো করে সিম, আলু আর গাজর দিয়ে এত সুন্দর একটা নিরামিষ সবজি রান্না করেছি। সবাই সত্যি বলছি চেটেপুটে খাবে। মাছ রান্না করা লাগবে না, আমার ছেলেমেয়েরও তেমন মাছ মাংস লাগে না, কারণ আমরা যে নিরামিষ খাচ্ছি, আমরা স্বামী স্ত্রী দুইজন, ওরাও এভাবেই চলছে ওদের জীবনও। দেখুন, সিমগুলো আলুগুলো সুন্দর করে ছোট ছোট করে আমি কেটে নিয়েছি। আগে আলুটা আঁচড়িয়ে কেটে নিলাম, আর গাজরটাও পাতলা পাতলা করে নিয়েছি। গাজরটা বেশি মোটা হলে কিন্তু সবজিটা নরম হয় না, তাই একটু পাতলা করে দিবেন আপনারা যদি এভাবে সিম, আলু, গাজর দিয়ে রান্না করেন। আর সিমগুলো এভাবে ছোট ছোট করে কেটে নিলাম। দেখুন, এরপরে আমি কিছু মশলা, ওতে মশলা দিব জিরে আর ধনিয়া। জিরে আর ধনিয়াটা আমি প্রথম ধনিয়াটা দিয়ে দেবো আগে। দেখুন, ধনিয়াটা দিয়ে একটু নেড়ে চেড়ে, সামান্য সময় নেড়ে চেড়েই দিয়ে দেব জিরিয়াটা। আরও কিছু বেশি ধনিয়া দিলাম, কারণ 2 দিনেও রান্না করা যাবে। একটু নেড়ে চেড়ে জিরিয়াগুলো দিয়ে দিলাম। আর এগুলো আমি ব্লেন্ডার করে রেখে দেবো। পাটায় বাটতে সময় লাগবে। আর এখন তেল দিয়ে দিয়েছি, তেলে সামান্য জিরে ফোড়ন দিয়ে দিলাম, আর তেজপাতা দিলাম 2টো। আর আলু আর গাজরটা সুন্দর লাল করে আমি ভেজে নেব লবণ হলুদ দিয়ে। হলুদটা একটু পরে দেবো, না হয় হলুদটা পুড়ে যাবে, তাই লবণটা দিয়েই নরম করে ভেজে নিয়েছি। এখন দেখুন, সিমগুলো দিয়ে দিয়েছি আর হলুদ দিয়ে দিয়েছি। নেড়ে চেড়ে সামান্য একটু মরিচ দিলাম, আর যে মশলাটা আমি গুঁড়ি করে রেখেছি ধনিয়া আর জিরা, ওই মশলাটা দিয়ে সামান্য একটু জল দিয়ে একটু কষিয়ে নেব। কিন্তু দেখুন, সিমের কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। যদি বেশি না ভেজে তাড়াতাড়ি করে জলটা দিয়ে দেন আপনারা, তাহলে কালারটা কিন্তু সুন্দর থাকবে। এখন একটু নরম করে দেখে নেব যে আলুগুলো নরম হয়েছে কিনা, তারপরে নামিয়ে নিলাম কয়েকটা কাঁচামরিচ দিয়ে। অনেক মজার একটা খাবার, আপনারা এভাবে খেয়ে দেখতে পারেন। সকলে শীতের দিনে সিম, আলু আর গাজর দিয়ে একটু চিনি ব্যবহার করা লাগবে না, কোনো সবজিতেই আপনাদের চিনি ব্যবহার করা লাগবে না যদি আপনারা গাজরটা ব্যবহার করেন। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন।